কেন শ্রী গোবিন্দ আমার মাথার উপরে শিখিপুচ্ছ ধারণ করেন? কেন তিনি ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়ান? কেন বঙ্কিম ঠামে তিনি দাঁড়ান? কেন তার তিন বাঁকা শরীর? কেন এই যমুনা কে? কিভাবে এই যমুনা সৃষ্টি হলেন? কেন কেন শ্রী রাধিকা 100 বৎসর ধরে কৃষ্ণ বিরহের জ্বালায় চলতে চলতে পাগলিনী হয়ে গেলেন? কেন? সেই কারণগুলো একটি ঘটনা আপনাদের কাছে যদি বলি, এই কারণগুলো উত্তর কেন কি কারণ সেটা আপনাদের কাছে স্পষ্ট হবে। আর তাই জন্য আমরা যাব কোথায়? গোলক বৃন্দাবনে। একদিন গোলক বৃন্দাবনে শ্রী গোবিন্দ আমার রাতের অন্ধকারে শ্রীরাম সখাকে সঙ্গে করে পথ চলছেন, শ্রী রাধার কুঞ্জের দিকে যাচ্ছেন। এমন সময় পথের মাঝে কি হলো না, ভগবান শ্রী গোবিন্দ যাচ্ছেন কেমন করে? রুনু ঝুনু শব্দে চন্দন বড় নাগর, রুনু ঝুনু শব্দে চলল বড় নাগর, বাউই মোহন মাসি আহারে বাউই মোহন মাসি, চলিল নাগর চলিল নাগর চলিল না, বাঁশি বাজাইতে বাজাইতে চলিল না, বাঁশি বাজাইতে বাজাইতে চলিল না, বাঁশি বাজাইতে বাজাইতে সুমধুর রব করি এমন সময় ওই পথের মাঝে বিরজা গোবিন্দকে দেখতে পেয়ে গেছে। তা বিরজা তো গোবিন্দকে দেখতে পেয়ে আর তো ছাড়বে না, তাই পথের মাঝে দুবাহু ঘুরে বাড়িয়ে বলছে, কোথা যাচ্ছ বধূ? আমার কুঞ্জে চলো। গোবিন্দ বলছেন, না না না, আজ আমার অনেক কাজ আছে, আজ আমায় তুমি ছেড়ে দাও। বিরজা বলছে, না না, আজ তোমাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ছাড়িয়া নাহি দিব হে বধূ, ছাড়িয়া নাহি দিব, ছাড়িয়া নাহি দিব হে বধূ, ছাড়িয়া নাহি দিব, আমারি বুক ছিড়িয়া যেখানে পরাণ সেখানে তোমাকে ভোগ, বুক ছিড়িয়া যেখানে পরাণ সেখানে তোমাকে সদাই তোমায় দেখবো বলে, সদাই তোমায় দেখবো বলে আমার হৃদয় বসাইয়ে, সদাই তোমায় দেখবো বলে আমার হৃদয় বসাইয়ে, আজ তোমাকে ছাড়বো না হে বিরজা গোবিন্দর হাতটা ধরে টেনে টেনে নিয়ে গেলেন তার কুঞ্জ। আর সেখানে কুঞ্জে গিয়ে বিরজা কি করলেন? বিরজা বললেন, তুহু জগন্নাথ, জগতের পতি, তোমায় কেন পাবে বলো একা রাধা সতী? আজ তোমাকে আমার মনের বাসনা পূর্ণ করতে হবে গোবিন্দ, আজ তোমাকে করতেই হবে মনোবাসনা পূর্ণ। তাই গোবিন্দ কি করলেন? তিনি তো জগতের পতি, সকলের মনোবাসনা পূর্ণ করার দায়িত্ব যে তার। তিনি যে গীতায় বলেছেন, যে যথা মামে প্রবর্তন্তে ততস্তথৈব ভজাম্যহম মম বর্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশেষ। যে আমাকে যেভাবে চায়, যেভাবে কামনা করে, আমি তার মনস্কামনা পূর্ণ করি। তাই শ্রী গোবিন্দ আজ বিরজার মনসাদ পূরণ করলেন।
বিরজার কুঞ্জে কৃষ্ণ বিরজার শনে, 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 রতি ক্রীড়া করে তারা হরষিত মনে, রতি ক্রীড়া করে তারা হরষিত মনে। আর এদিকে এক দাসী মারফত রাধারানীর কানে গেল শ্রী গোবিন্দ বিরজার কুঞ্জে গিয়ে রাত্রি বাস করছেন। তাই প্রচন্ড ক্রুদ্ধ প্রচন্ড রাগান্বিত হয়ে রাধারানী ছুটতে 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 বিরজার কুঞ্জের সামনে দাঁড়ালেন। গোবিন্দ যখন কুঞ্জে প্রবেশ করেছে তখন তিনি শ্রীরাম সখাকে বলেছে, সখা তুই এই কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে থাকবি, কাউকে ভেতরে প্রবেশ করতে দিবি না, এমনকি স্বয়ং রাধারানী এলেও নয়। তাই শ্রীরাম পাহারায় দাঁড়িয়ে আছে। আর রাধারানী এসে দেখে বিরজার কুঞ্জের দ্বারে শ্রীরাম দাঁড়িয়ে। রাধারানী বলছে, এই শ্রীরাম তোর সখা কোথায় রে? সখা কই? আমি তো কিছু জানি না। এই মিছে কথা বলছিস ভাই তুই আমাকে? বল 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 তোর সখা কোথায়? আমি জানি না গো। ও বেশ, তুই বলবি না তাই না? সর, তুই কুঞ্জের দ্বার থেকে সর, আমি প্রবেশ করব। না 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 দিদি, না না না, কিছুতেই তুমি প্রবেশ করতে পারবে না। কি আছে তোমার কুঞ্জে যাওয়ার দরকার বলো? এই বিরজা কেউ নেই এই কুঞ্জে। আই মিছে বলবি না, তুই সরবি কি না বল? এমন করে ধস্তা ধস্তি করছে দুজনে মিলে, কিছুতেই কুঞ্জে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না শ্রীরাম। এদিকে গোবিন্দ আমার কুঞ্জের দ্বারে ওই যে ভাই বোনের বচসা শুনতে পেয়েছে। তাই বিরজাকে বলে, বিরজা তুমি নদী হয়ে বয়ে যাও, বয়ে যাও, নদী হয়ে বয়ে যাও, বয়ে বয়ে যাও, ও গো বিরজা তুমি নদী হয়ে বয়ে যাও, ও গো বিরজা তুমি নদী হয়ে বয়ে যাও। গোবিন্দের কথা মতো বিরজা নদী হয়ে বয়ে গেল। আর গোবিন্দ কি করলেন? তিনি একটি সর্পের রূপ ধারণ করলেন আর ওই নদীর জলে বিহার করতে লাগলেন। সর্পরূপী নারায়ণ জলে করে বিচরণ, রূপে নারায়ণ জলে করে বিচরণ, নারায়ণ জলে করে বিচরণ, বিরজায় বিহরে, বিরজায় বিহরে, বিরজায় বিহরে, বিহর করো এ হরি, বিরজায় বিহরে, বিহর করো এ হরি। বিরজায় বিহরে। এমন সময় রাধারানী প্রবেশ করলেন কুঞ্জের মধ্যে। একি একি কুঞ্জের মধ্যে নদী বয়ে যাচ্ছে। হে মা কবে নদী হলো, 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 এই কুঞ্জের মাঝখানে হে মা কবে নদী হলো। কুঞ্জের মাঝে হে মা কবে নদী হলো। ও নদী, আর সেই নদীর উপর একটা কৃষ্ণ সর্প দেখা যাচ্ছে না? বুঝেছি বুঝেছি, হে গোবিন্দ তুমি তুমি আমার চোখকে ফাঁকি দেওয়ার জন্য সর্পরূপ ধারণ করেছো। বেশ, আমিও তোমাকে কিভাবে শাস্তি দিতে হয় তাও জানি। আমিও ময়ূরের রূপ ধারণ করব। এই মনে করে রাধারানী ময়ূরের রূপ ধারণ করলেন। রাধিকা সুন্দরী হইল ময়ূরী, রাধিকা সুন্দরী হইল ময়ূরী, রাধিকা সুন্দরী হইল ময়ূরী, রাধিকা সুন্দরী হইল ময়ূরী, শ্যাম ধরিবার তরে রাধিকা সুন্দরী হইল ময়ূরী, ধরিবার তরে মনে চিন্তা করি হইয়ে ময়ূরী সাপে ধরিল করে, মনে চিন্তা করি হইয়ে ময়ূরী শ্যামকে ধরিল করে। রাধারানী আমার ময়ূরী, রাধারানী আমার ময়ূরী হলো, রাধারানী আমার ময়ূরী, রাধারানী আমার ময়ূরী হলো, শ্যাম সর্প ধরবার লাগি রাধারানী আমার ময়ূরী হলো, শ্যাম সর্প ধরবার লাগে রাধারানী আমার ময়ূরী হলো। ময়ূরী রূপ ধারণ করে রাধারানী কি করলেন? উড়ে গিয়ে ওই সাপকে ঠোঁট দিয়ে একেবারে তুলে এনে ওই নদীর কূলে আছাড় দিয়ে ফেললেন। আর
তার তীক্ষ্ণ নখযুক্ত পা দিয়ে সাপের লেজটা চেপে ধরে একের পর এক ঠক্কর লাগালেন ওই সাপের গায়ে। যেই একবার ঠক্কর লাগালেন অমনি সাপের শরীরে একটা বাঁকের সৃষ্টি হলো। আবার একবার ঠক্কর দিলে আরেকটা বাঁকের সৃষ্টি হলো। আবার একবার ঠক্কর দিলে তিন বাঁকা ত্রিভঙ্গ মুরারি গিরিধারী গোবিন্দ আমার রাধারানীর সামনে প্রকটিত হলো। রাধারানী বললেন, বধূ তুমি 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 এমন কাজ করতে পারলে? না না না, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। আমি তোমাকে ত্যাগ করব বধূ, আমি তোমাকে ত্যাগ করব। আমার বধূ হয়ে তুমি কিনা বিরজার সঙ্গে। গোবিন্দ বললেন, রাধে ক্ষমা করো, রাধে ক্ষমা করো। শোনো রাধে, শোনো রাধে, আমি যে কর্তব্যে বাধা আছি এই জগতের কাছে রাধে। শোনো রাধে, আমি যে জগৎকে বলেছি যে যেমন ভাবে আমাকে চাইবে তেমন ভাবে আমাকে পাবে, তাই তো কর্তব্য আমার জগতের প্রতি। কিন্তু রাধে, তুমি আমার নয়নের মনে, তুমি আমার হৃদয়ের আত্মা, তুমি আমি যে ভিন্ন নই রাধে। একই আত্মা, দুই শরীর আমাদের, এই মনের মধ্যে আছো শুধু তুমি রাধে, আছো শুধু তুমি। তোমার প্রেমকে শ্রেষ্ঠ আসন দেবার জন্য এই যে তুমি ময়ূরের রূপ ধারণ করেছো, এই ময়ূরের পুচ্ছ আমি আমার মস্তকের উপরে সর্বদা ধারণ করে থাকবো। সেই থেকে গোবিন্দ আমার হলেন ত্রিভঙ্গ মুরারি শিখি পুচ্ছধারী। আর ওদিকে রাধারানীর রাগ কখনো কমেনি। ক্রোধে জ্বলতে জ্বলতে রাধারানী বিরজাকে অভিশাপ দিলেন, বিরজা তুই আমার বধূকে স্পর্শ করেছিস, তুই আমার চোখে ফাঁকি দেওয়ার জন্য নদীর রূপ ধারণ করেছিস। আজ থেকে জন্ম জন্মান্তর ধরে তোকে এমন নদী হয়ে বয়ে যেতে হবে ওই ধরাতলে। রাধারানী ছুটতে ছুটতে ত্যাগ করলেন কুঞ্জ। আর এদিকে বিরজা গোবিন্দের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লেন। আমি তো জগৎ স্বামীকে একদিনের তরে নিজের স্বামী রূপে চেয়েছি। আমি কি এতই বড় ভুল করেছি প্রভু? আরে কি কখনো তুমি আমার বক্ষে বিহার করবে না? বলো বলো বধূ, বলো বধূ, কোন অভিশাপে আমাকে তোমার চরণ ছেড়ে চলে যেতে হবে ওই ধরাধামে? গোবিন্দ বললেন, শান্ত হও বিরজা, শান্ত হও। তুমি ধরাধামে নদী রূপে বয়ে যাবে যুগ যুগ ধরে। রাধারানীর অভিশাপ কখনো বৃথা হবে না। যে নদী হয়ে তুমি বয়ে যাবে সে নদীর নাম হবে যমুনা। আর আমি যখন দাপর যুগে ওই যমুনার কূলে এসে খেলা করব, তখন তোমার জলে আমি বিহার করব যমুনা। আর কথা দিলাম তোমায়, শুধু আমি একা নই, রাধারানীকে সঙ্গে নিয়ে আমি যুগল বিলাস করব তোমার বক্ষে জুড়ে। গোবিন্দ কথা রেখেছিলেন। গোবিন্দ নৌকা বিলাস করেছিলেন দাপর যুগে ওই যমুনার বক্ষ মাঝে। আর এদিকে রাধারানী কুঞ্জ দাঁড়িয়ে গিয়ে দেখলেন তখনও শ্রীরাম দাঁড়িয়ে আছে। প্রচন্ড ক্রোধান্বিত হয়ে রাধারানী বললেন, শ্রীরাম তুই আমার ভাই হয়ে আমাকে
আমার ওপর বল প্রয়োগ করে তুই আমায় কুঞ্জে প্রবেশ করতে বাধা দিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, দৈত্যকুলে তোর জন্ম হবে। শ্রীরাম বললেন, দিদি আমি তো আমার নিজের জন্য কোনো কাজ করিনি, আমি তো শুধু আমার সখার আদেশ পালন করেছিলাম। আর তুমি আমায় এত বড় অভিশাপ দিলে, আমার সখার থেকে এত দূরে সরিয়ে দিলে আমাকে। আমাকে যেতে হবে ওই ধরাধামে, জন্ম নিতে হবে দৈত্যকুলে। দিদি তুমি এত নিষ্ঠুর। আমিও তোমায় অভিশাপ দিচ্ছি দিদি, আমায় যেমন তুমি আমার সখার থেকে দূরে সরিয়ে দিলে, তেমন বৃন্দাবনে তোমাকে 100 বৎসর ধরে গোবিন্দ বিরহে কেঁদে কেঁদে আকুল হতে হবে দিদি। শ্রীরামের অভিশাপে রাধা রানীর 100 বৎসর বিরহে কেঁদে আকুল হয়েছিলেন। সময় তো আর নেই, তাই আমাকে এখানে এই লীলা সমাপন করতে হচ্ছে। তাই আসুন সবাই মিলে একটা খুব সুন্দর কুঞ্জের গান গাই। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে। তোমরা কুঞ্জ সাজাও, হরি বল হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে। যৌবন বসন্তে মনে থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও, হরি বল হরি বল। সকলে মিলে একবার বিদায় বল হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুহুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুহুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুহুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুহুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো হ্যালো, হ্যালো আপনি তাহলে একটা গান করে দিন, একটা ভজন গেয়ে দিন দিদি। সবাই মিলে একবার জোরে। এখানে কোথায় এসেছেন বলুন তো? জয়দেব ধাম। এই ভক্ত কবি জয়দেব কে ছিলেন সবাই জানেন। আর আমার মহাপ্রভু 18 বছর গম্ভীরার মাঝে দিন যাপন করতেন।
আর সেখানে রাধা বিরহে তার যা তপ্ত অবস্থা হতো, সারা শরীর ঘর্মাক্ত হয়ে প্রত্যেকটা ঘর্ম গ্রন্থি দিয়ে রক্ত অব্দি বেরোতো, এত উত্তাপ হতো তার শরীরে। শরীরের অস্থি গ্রন্থিগুলো, হাড়ের গ্রন্থিগুলো সব আলগা হয়ে গিয়ে মহাপ্রভুর দেহটা কচ্ছপের রূপ ধারণ করত, একেবারে তাল গোল পাকিয়ে যেত। রাধা রাধা ভাবে কৃষ্ণ বিরহে তার এমন দশা হতো। তার চোখ দিয়ে কেমন জল বেরোতো জানেন? যুগায়িতং নিমেষেণ চক্ষুষা প্লাবিষায়িতং সুন্নায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। গোবিন্দ বিরহে তার চোখ দিয়ে যে অশ্রু বাড়ি ঝরতো, তা যেন মনে হতো বর্ষার জল পড়ছে, এত জোরে তার চোখ দিয়ে জল ঝরে পড়তো। আর সেই অবস্থায় কিভাবে শান্ত হতেন তিনি, কিভাবে তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন, তাকে শোনানো হতো জয়দেবের গীত গোবিন্দ, শোনানো হতো বিদ্যাপতি চণ্ডীদাস কবির পদ, শোনানো হতো তাকে রায় রামানন্দের নাটক গীতি, আর আর বিল্লমঙ্গলীর কর্ণামৃত। তাই এই জয়দেব হলেন সেই ব্যক্তি যার গীত গোবিন্দ আমার মহাপ্রভুর কৃষ্ণ বিরহে প্রলেপ দিতে সক্ষম হতো। আবার আস্তে আস্তে মহাপ্রভু আমার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন। ওই জ্বালা যন্ত্রণা তার কমে যেত ওই গীত গোবিন্দের গান শুনে, পদাবলী শুনে। তাই আসুন এই জয়দেব এই তীর্থক্ষেত্রে আমরা সকলে এসেছি, একবার রাধারানীর নাম স্মরণ করি সবাই মিলে। রাধে 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। सबाई राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। जय राधे। कृपा दृष्टि बरसाया करो, हे राधा रानी সকলের প্রতি তুমি কৃপা দৃষ্টি দান করো, যাতে সকলে ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, শান্তিতে থাকে। কৃপা দৃষ্টি বরসায়া করো। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देगी राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा
बरसाया